কনজাংশনের আরেকটি ক্লাস। আজকে আমরা কোরিলেটিভস কনজাংশন নিয়ে ক্লাসটা করব। কোরিলেটিভস যেগুলোকে বাংলায় বলে নিত্য সম্বন্ধীয় অব্যয়। এগুলো কীরকম দেখতে হয় দেখো, এই যে কোরিলেটিভস, বোথ অ্যান্ড, এইদার অর, দেখতে পাচ্ছ এই দুখানা জোড়ায় জোড়ায় থাকে। এই কনজাংশনগুলো সেন্টেন্সে কোথায় কিভাবে ইউজ হয় একদম সুন্দরভাবে বোঝাবো। এরপর এই কনজাংশন নিয়ে তোমরা সেন্টেন্স কি সুন্দর গঠন করবে, তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখলে শিখে যাবে কিভাবে সেন্টেন্সে এগুলো ইউজ হয়। দেখো, প্রথম আমরা দেখব বোথ অ্যান্ড। মানে বোথ মানে কি দুটোই, অ্যান্ড মানে এবং। দেখো সেন্টেন্স দেখি আমরা। রামু ওয়াজ ফ্লকড ফাইন্ড। ফ্লকড মানে কি বেত মারা, লাঠি দিয়ে মারাকে বলে ফ্লকড। ফাইন্ড মানে ফাইন করা, জরিমানা করা। তাহলে আমি কি করব, এখানে বসাই বোথ, BOTH, বোথ, এখানে বসাই অ্যান্ড, ব্যাস আমার সেন্টেন্স রেডি। রামু ওয়াজ বোথ ফ্লকড অ্যান্ড ফাইন্ড, মানে রামুর সাথে দুটোই হয়েছে। কি কি হয়েছে? রামুকে বেত মারা হয়েছে, রামুর থেকে জরিমানাও নেওয়া হয়েছে। তাই আমি বোথ কথাটা ইউজ করলাম। ইউজ করার পর ফ্লকড অ্যান্ড ফাইন এই দুটো বসিয়ে দিলাম। নেক্সট সেন্টেন্সটা দেখি। উই আমরা, লাভ ভালোবাসা, রেসপেক্ট সম্মান করা, আওয়ার হেডমাস্টার আমাদের হেডমাস্টার। তাহলে আমরা আমাদের হেডমাস্টারকে ভালোবাসি আবার সম্মানও করি। তার মানে এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি, একটা যে ভালোবাসা, একটা যে সম্মান করা, দুখানা ভার্ব দেখতে পাচ্ছি। তাহলে একই রকমের জিনিস, আমি আগেরটা বললাম একই টাইপের নাউনের, মানে দুটোর, এই যে যেমন প্রথমটার পরে নাউন যদি বসে পরেরটার পরেও নাউন টাইপের কিছুই বসবে। এখানেও তাই, প্রথমটার পরে যদি ভার্ব বসে সেকেন্ডেরটার পরেও কিন্তু ভার্ব বসবে। তাহলে প্রথম ভার্বটা প্রথমটার সাথে, দ্বিতীয় ভার্বটা দ্বিতীয়টার সাথে, প্রথম নাউনটা প্রথমটার সাথে, দ্বিতীয় নাউনটা দ্বিতীয়টার সাথে, প্রথম সাবজেক্ট প্রথমটার সাথে, দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয়টার সাথে। দেখো তাহলে এখানে আমরা কি বসাবো, বোথ। যেহেতু প্রথমে বোথ আছে তাহলে বোথের সাথে আমরা লাভ এই প্রথম ভার্বটা ইউজ করলাম। তারপর কি ইউজ করব, অ্যান্ড। তাহলে উই বোথ লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার হেডমাস্টার। তার মানে আমরা বোথ অ্যান্ড ইউজ করলাম এবং বোথের পর অ্যান্ডের পর এই যে দুটো শূন্যস্থান আমরা পাচ্ছি, দুটো শূন্যস্থানে কিন্তু একই টাইপের পার্ট অফ স্পিচ ইউজ করছি, হয় ভার্ব নয় নাউন অথবা সাবজেক্ট যেটা আসছে সেটা। এমনটা না কিন্তু এদিকে নাউন ওদিকে ভার্ব, এরকমটা কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম বোথ অ্যান্ড কোথায় ইউজ করছি। বোথ কথাটা ইউজ করতে গেলে কিন্তু তোমাকে দুটো জিনিস থাকতে হবে। যদি এখানে তিনটে জিনিস থাকতো তাহলে কিন্তু বোথ ইউজ করতে পারতে না। বোথ ইউজ করা যায় সবসময় দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে বোথের জন্য আমি অ্যান্ড আনবো। নেক্সট এবার আমরা দেখবো এইদার অর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেন্টেন্সে খুব দেখতে পাই এইদার অর। দেখো এখানেও কিন্তু তাই, প্রথম যে গ্যাপটা দেখছো প্রথম সাবজেক্ট বসবে, দ্বিতীয় যে গ্যাপটা দেখছো দ্বিতীয় যে অংশটা থাকছে সেখানে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট বসবে। সেখানে সাবজেক্টের ক্ষেত্রে পার্ট অফ স্পিচের যে কোনো একটা অংশ আসতে পারে। নাউন বললো দুটোই নাউন হবে, ভার্ব বললো দুটোই ভার্ব হবে, এরকম। এবার বুঝতে হবে এইদার অরটা কি। দেখো এইদার অরের বেসিক কনসেপ্ট হচ্ছে দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়া, হয় রাম না হয় শ্যাম সেখানে যাবে। তাহলে রাম শ্যামের মধ্যে একজন যাবে। কিন্তু নেইদার নর, এই পরেরটা যেমন আছে নেইদার নর, এর ক্ষেত্রে কিন্তু তার বিপরীতটা, না রাম যাবে না শ্যাম যাবে, মানে দুজনের মধ্যে কেউই যাবে না। সেক্ষেত্রে দুজনের মধ্যে কাউকে যখন সিলেক্ট করছি না তখন নেইদার নর, কিন্তু দুজনের মধ্যে যদি একজনকে সিলেক্ট করি তখন করব এইদার অর। বুঝতে পেরেছো? দেখো তাহলে এখানে আমরা কি বসাবো, মাই ফাদার আই উইল গো টু মার্কেট টুডে। তার মানে আমার বাবা, আমি বাজারে যাবই। এই যাবই কথাটা কেন বলছি, জোর দিয়ে বোঝাচ্ছে, উইল আছে। উইল থাকলে আমরা জানি সাধারণত আয়ের সাথে শ্যাল বসে, কিন্তু আয়ের সাথে উইল বসলে সেটাকে জোর দিয়ে করা, জোর দিয়ে বোঝায়, জোর দিয়ে বোঝালে উইল বসে। তাহলে এখানে আমি কি বসাবো, এইদার, EITHER, এইদার মাই ফাদার অর। তাহলে এইদার মাই ফাদার অর আই উইল গো টু মার্কেট টুডে। তাহলে দেখো এইদার অর বসলো, মানে হয় আমার বাবা নয় আমি, দুজনে কিন্তু যাচ্ছি না, বা দুজনের মধ্যে কেউ যাবো না এমনটা কিন্তু নয়, দুজনের মধ্যে একজন যাব। সেক্ষেত্রে আমরা এইদার অর ইউজ করব। দেখো এইদারের পর মাই ফাদার এবং অরের পরে আই। দেখো বাবা, এটাও একটা
কি বাবা বলতে কাউকে বোঝাচ্ছে, এটা একটা নাউনকে বোঝাচ্ছে। আই এটা একটা প্রোনাউন বোঝাচ্ছে, কিন্তু ব্যাপারটা তো একই জাতিত্ব বোঝাচ্ছে, মানুষই তো বোঝাচ্ছে, তাই না? নাউন প্রোনাউন কিন্তু একই জাতীয়কেই বোঝায়, জাতীয় কিন্তু একই হচ্ছে। নাউন প্রোনাউন সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি, যে একটাতে নাউন আছে একটাতে প্রোনাউন, সেটা ইউজ হতে পারে। চলো নেক্সট সেন্টেন্স দেখি। কাম, টুডে, টুমোরো। কী ধরনের সেন্টেন্স এটা? এইদার অর ইউজ করি। প্রথমে আমরা এইদার বসাবো, তাই তো? প্রথমে কিন্তু অর বসিও না, প্রথমে হবে এইদার, ঠিক আছে? তারপরে যে শূন্যস্থানটা পাবো সেখানে আমরা অর বসাবো। শূন্যস্থান তো পাবো না, আমরা সেন্টেন্স যখন গঠন করবো আমরা আমাদের মতো করে নেব। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? কাম এইদার টুডে অর টুমোরো, মানে আজকে আসো, টুমোরো আগামীকাল আসো। দেখো একই টাইপের হলো না, আজ আগামীকাল একই টাইপের তো হচ্ছে, টাইপ কিন্তু সেম থাকছে। তাহলে প্রথমটা প্রথম জনার আগে, মানে প্রথম জনার সাথে প্রথমটা, দ্বিতীয় জনার সাথে দ্বিতীয়টা। তাহলে এইদারের পর প্রথমটা, অরের পরে দ্বিতীয়টা। তাহলে কাম এইদার টুডে অর টুমোরো। বাংলা কি দাঁড়াচ্ছে? আসো আজকে, না হলে আগামীকাল, দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন। নেক্সট সেন্টেন্স দেখি। দ্য ম্যান ইজ, এখানে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি। তাহলে দ্য ম্যান ইজ এ সেইন্ট এ ডেভিল। তাহলে এ সেইন্ট এ ডেভিল, দেখো একই টাইপের, এ সেইন্ট এ ডেভিল একই টাইপের দেখতে পাচ্ছ তোমরা। তাহলে সেইন্ট এটা একটা নাউন, ডেভিল এটা একটা নাউন। তাহলে প্রথমের সাথে আমি কি বসাবো? এইদার, আর পরেরটার সাথে কি বসাবো? অর। এইদার অর। সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে? দ্য ম্যান ইজ এইদার এ সেইন্ট অর এ ডেভিল, মানে মানুষটা হয় সেইন্ট, মানে কি? সেইন্ট মানে কি? সন্ন্যাসী, না হয় শয়তান। তাহলে মানুষটা হয় সন্ন্যাসী নয় শয়তান, যে কোনো একটা হবে। মানে ডেভিল মানে নেগেটিভ সেন্সকেই কিন্তু বোঝায়। একই টাইপের আমরা দেখতে পেলাম প্রথমটার সাথে এইদার, দ্বিতীয়টার সাথে অর, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো নেইদার নর। একই টাইপের নেইদার নরও কিন্তু সেম এইদার অরের মতো, শুধু পার্থক্যটা কি? দুটোর মধ্যে কোনোটাই নয়, একই কনসেপ্ট, একই, যে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। দেখো, দ্য শার্ট ইজ ব্লু হোয়াইট। তাহলে প্রথমে কি আছে? ব্লু। তাহলে ব্লুর আগে কি বসাবো? এইদার। আর পরে কি আছে? হোয়াইট। হোয়াইটের আগে কি বসাবো? নর। দেখো এখানে কিন্তু এটা ছিল এইদার অর, আর এটা কিন্তু নেইদার নর। এটা কিন্তু ভুল করবে না, এটা কিন্তু নর আছে, অর না। কিন্তু কনসেপ্ট একই, আমি ভুল লিখলাম, এইদার লিখেছি, এটা হবে নেইদার। এটা নেইদার হবে, যেহেতু আমরা নেইদার করছি। NEITHE আর নেইদার, নেইদার। তাহলে কি পাচ্ছি? দ্য শার্ট ইজ নেইদার ব্লু নর হোয়াইট। ভুলটা ধরতে পেরেছো আশা করি, কারণ তোমরা তো করছো। আমি করার আগে তোমরা আগে নিজে করে নাও, স্যার ভুল করবে আবার স্যার ঠিক করে দেবে, কিন্তু তোমরা ভুল করবে না। তাহলে দ্য শার্ট ইজ নেইদার ব্লু নর হোয়াইট, মানে শার্টটা ব্লুও না হোয়াইটও না, মানে না ব্লু না হোয়াইট, মানে দুটোর মধ্যে কোনোটাই না, নীলও নয় সাদাও নয়। তাহলে দুটোর মধ্যে কোনোটাই নয়, এরকমটা বোঝালে কিন্তু নেইদার নর। আচ্ছা, নেক্সট আর একটা দেখি। রূপা সোমা ওয়াজ প্রেজেন্ট। তাহলে আমরা দুটো নাউন দেখতে পাচ্ছি, রূপা, এই একটা যে সোমা। তাহলে প্রথমটার সাথে প্রথমটা, তার মানে দুজনের মধ্যে আমি কাউকেই প্রেজেন্ট দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? নেইদার নর। দুজনের মধ্যে যদি একজনকে প্রেজেন্ট দেখতে পারি তাহলে করবো এইদার অর। এইদার রূপা অর সোমা ওয়াজ প্রেজেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? দুজনের মধ্যে একজন প্রেজেন্ট। আর যদি বলি নেইদার রূপা নর সোমা, তার মানে কেউ প্রেজেন্ট নেই। তাহলে কি বসাবো আমরা? নেইদার। খুব সহজ কিন্তু, নেইদার রূপা নর। তাহলে নেইদার প্রথমে শুরু হচ্ছে নেইদার দিয়ে, এনটা বড় হাতের দিলাম, কিন্তু পরে কিন্তু নরকে কিন্তু সবসময় ছোট হাতের এন। তাহলে নেইদার রূপা নর সোমা ওয়াজ প্রেজেন্ট। রূপা এবং সোমার মধ্যে কেউ প্রেজেন্ট নেই। নেইদার নর একই টাইপের, কিন্তু দুজনের মানে নেইদারের সাথেও যেমনটা বসছে, নরের সাথেও তেমনটাই বসছে। দুটোতেই কিন্তু নাউন বসলো, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। আচ্ছা, এই তো গেল তিনটে জিনিস। এবার আমরা দেখব দো ইয়েট। এটার কিন্তু অর্থ আমাদেরকে জানতে হবে। সেন্টেন্স দেখি আগে। হি ইজ নট রিচ, হি ইজ অনেস্ট। তাহলে সে রিচ নয়,
সে সৎ। এটা বিপরীত অর্থ প্রকাশ পাবে। দেখো এখানে আমি প্রথমে বসাবো দো, THOUGH, দো হি ইজ নট রিচ ইয়েট হি ইজ অনেস্ট। তার মানে সে যদিও সে রিচ নয়, ইয়েট হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। তাহলে সেন্সটা কীরকম দেখাচ্ছে, যে সে রিচ নয় কিন্তু সৎ। মানে নর্মাল সেন্সে যেটা হওয়া উচিত, রিচ না হলে অসৎ হতে পারে, এরকমটা আমাদের একটা ভাবনা, কিন্তু এখানে বোঝাচ্ছে যদিও সে রিচ নয় তবুও সে সৎ। বোঝা গেল? এই যদিও তবুও, এই যে সেন্সের জন্য আমরা দো ইয়েট এই কনজাংশনটা ইউজ করতে পারি। এটা কিন্তু কোরিলেটিভ কনজাংশন। চলো নেক্সট সেন্টেন্স দেখি। দেখো হি ইজ ওল্ড হি ইজ স্ট্রং, তার মানে সে বৃদ্ধ সে শক্তিশালী। তার মানে নর্মাল সেন্সে আমরা কি বুঝি, যে বৃদ্ধ হবে সে শক্তিশালী হবে না, কিন্তু এখানে তার কিন্তু বিপরীত সেন্স আসছে। সেই বিপরীত সেন্সে আমরা দো আর ইয়েট ইউজ করতে পারি। মানে যদিও সে বৃদ্ধ তবুও সে শক্তিশালী। দেখো দো, THOUGH, আমি মুখে উচ্চারণ করছি যাতে তোমাদের বানান ভুল না হয়। দেখো দো হি ইজ ওল্ড, তাহলে তারপর কি লিখবো, ইয়েট, YET, ইয়েট হি ইজ স্ট্রং, মানে সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও শক্তিশালী। মানে যদিও সে বৃদ্ধ তবুও সে শক্তিশালী, যদিও তবুও। তাহলে আমরা দো ইয়েট বুঝতে পেরেছি। তবে এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। দেখো এই যে দো আর ইয়েট দেখতে পাচ্ছ, এর দুপাশেই দেখো পুরো গোটা সেন্টেন্স চলে আসছে একই টাইপের। এখানে কিন্তু শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে কিন্তু সীমিত হয়নি। আগেরগুলো যেমন দেখলাম একটা ওয়ার্ড, সেটা নাউন হতে পারে, নাউন প্রোনাউন হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সেরকমটা নয়, একটা পুরো সেন্টেন্স চলে আসছে। দো হি ইজ নট রিচ ইয়েট হি ইজ অনেস্ট। আচ্ছা নেক্সট দেখো, এটাও তো হয়ে গেল, এটাও ঠিক তাই। দেখো দো এর পরে একদম পুরো একটা সেন্টেন্স, এখানেও পুরো একটা সেন্টেন্স, তাহলে দুটো সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সের আগে দো, পরের সেন্টেন্সের আগে ইয়েট। এই তো সিম্পল ব্যাপার। মানে যদিও সে এটা তবুও সে এটা করছে, যদিও তবুও এই সেন্স আসছে। আচ্ছা এবার আমরা লাস্ট যেটা আজকের ক্লাসে দেখতে পাচ্ছি, দেখো সেন্টেন্সটার কি, আই ডু নট নো হি ইজ গিলটি নট। আই ডু নট নো, আমি জানি না, হি ইজ গিলটি নট, সে দোষী কি না। তাহলে এখানে আমরা প্রথমে কি বসাবো, ওয়েদার, WHETHER, ওয়েদার। তাহলে আই ডু নট নো ওয়েদার হি ইজ গিলটি, তারপর কি বসাবো, অর নট। তাহলে এটা কীরকম সেন্সে আসছে, মানে আমি জানি না সে দোষী কি না, সে দোষী কি নির্দোষ, মানে সে তার দোষ আছে কি নেই। তাহলে হ্যাঁ কি না এই যে সেন্সটা আসছে, সেক্ষেত্রে আমরা ওয়েদার অর ইউজ করব। বোঝা গেল? প্রথমে আসবে ওয়েদার, তারপরে আসবে অর। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, ইউ মাস্ট ডু ইট ইউ লাইক ইট নট। তাহলে আমরা কি বসাবো, প্রথমে বসাবো ওয়েদার, WHETHER, ওয়েদার, তাই তো। আর তারপর কি বসাবো, অর। তাহলে ওয়েদার অর। সেন্টেন্সটা পড়ি, ইউ মাস্ট ডু ইট ওয়েদার ইউ লাইক ইট অর নো, ইউ লাইক ইট অর নট। তাহলে সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে, ইউ মাস্ট ডু ইট, তোমাকে এটা করতেই হবে, ওয়েদার ইউ লাইক ইট অর নট, তুমি এটা পছন্দ করো কি না করো। আমরা বাড়িতে আমাদেরকে কত কিছু করতে হয়, আমাদের পছন্দ করলে, মানে পড়াশোনার ক্ষেত্রেও তাই, আমাদের ভালো লাগুক কি না লাগুক করতে তো আমাদের হবেই, আমাদের শিক্ষিত হতে হবে। ঠিক তেমনই এই যে ইউ মাস্ট ডু ইট, তোমাকে করতেই হবে, তোমার ভালো লাগুক বা না লাগুক। তো এইভাবে আমরা কোরিলেটিভস কিছু কনজাংশন আজকে দেখালাম। নেক্সট ক্লাসে আরও কয়েকটা দেখাবো, দিয়ে কনজাংশনের ক্লাস শেষ হয়ে যাবে। তারপর আমাদের পার্ট অফ স্পিচের লাস্ট যেটা আছে টপিক, কি আছে, ইন্টারজেকশন। সবাই ভালো থেকো, ভিডিওগুলো শেয়ার করো, ক্লাসগুলো শেয়ার করো, যারা দেখতে চায়, যারা গ্রামার শিখতে চায়, পরপর ক্লাসগুলো করো, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স, একদম ইংলিশ তুমি যবে যা শিখেছো সব তুমি সাইডে রেখে দাও, তুমি আমার ক্লাসগুলো পরপর করতে করতে আসো। দেখো তুমি 6 মাসের মধ্যে তোমার ইংলিশের একদম 6 মাস তো লাগবে না, তার অনেক আগে তুমি স্ট্রং হয়ে গেছো। বেসিক একদম কনসেপ্ট কিন্তু আমি একদম সম্পূর্ণ সহজ বাংলায় ক্লিয়ার করছি,
তুমি কিন্তু বাংলা এরকমভাবে ক্লিয়ার করা ক্লাস খুব কম পাবে ইউটিউবে। তো সেই ক্লাসগুলো পরপর দেখো, তোমার উপকার হবে, অপকার কিন্তু হবে না, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কি বলবো, বেস্ট অফ লাক।